ওরে ওরে বেঈমান কাফের দল, তোদেরকে এই জগতে আর কেউ বিশ্বাস করবে না রে। হ্যাঁ হ্যাঁ বিশ্বাস, বেঈমানি যখন করেছিস তাহলে আয় আমার সাথে, হয়ে যাক শক্তির পরীক্ষা। ওরে ওরে বেঈমান কাফের দল, তোদের প্রাণে কি এতটুকু দয়া মানে? কেন কেন তোরা ওই বেশি বাঁকা তীর মারনি আমার গায়ে? আমার প্রভু এই যুদ্ধ ময়দানে না আসে ভালোই হয়েছে। তুমি আমার প্রভুর নিকট সহায় থেকো। শুনো শুনো জগৎবাসী, আমার মতো তোমরা কেউ এই এজিদ কাফেরকে বিশ্বাস করো না। আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না, আমার প্রাণটা বুঝি চলে গেল বিষের জ্বালায়, আমার কলিজা ফেটে যাচ্ছে। ও গো দয়াময় প্রভু, আমি আর বুঝি ইমানকে রক্ষা করতে পারলাম না, আমি আর ইমানকে রক্ষা করতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করে দিও খোদা, তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি ইমাম বংশকে রক্ষা করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। না না
কি করলেন পিতা? কেন আমাদেরকে ছেড়ে চলে গেলেন পিতা? আমরা এখন কাকে নিয়ে বাঁচব? ভাইজান, ওরে মোহাম্মদ, আমাদের পিতা কি আর ফিরে আসবে না ভাইজান? না রে মোহাম্মদ, না। আমাদের পিতা যে ওই বড় বাড়ি চলে গেছে। কোথায় যাবো ভাইজান? আমাদের যে স্থান ত্যাগ করতে হবে তা না হলে ওই রাজিদের দল যাওয়া থেকে ভাইজান, আমরা কোথায়? ভাই চল আমরা এই রাস্তা ছেড়ে ওই অন্য রাস্তায় চলে যাই। ওই রাস্তায় গেলে সাগরের কাছে হয়তো আমাদেরকে ধরা পড়তে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাই চলো ভাই, তাই চলো। কেন কান্নাকাটি করছিস? ভাইজান, আমরা ওই মদিনার মহাবীর মুসলিমের দুই পুত্র ভাই। আপনি দয়া করে আমাদের ওই মদিনার রাস্তাটা দেখিয়ে দিন ভাই। ঠিক আছে, আমার সাথে আমি তোমাকে মদিনার রাস্তা দেখা দিচ্ছি। তাই চলুন, তাই চলুন। মন্ত্রী সাহেব, জাহাপনা, গতকালের যুদ্ধে মুসলিম যে নিহত হয়েছে তারই তো দুটি সন্তান ছিল। আপনি আপনি বলতে পারেন মন্ত্রী মহাশয়, ওই ছেলে দুটি কোথায় আছে? জাহাপনা, আমি জানতে পেরেছি ছেলে দুটি নাকি ওই মদিনার পথে গিয়েছে। মন্ত্রীর সাথে গিয়েছে? জাহাপনা, মদিনার পথে গিয়েছে। মন্ত্রী সাহেব, একটিবার কি আপনি ভেবে দেখেছেন মুসলিমের দুই পুত্র যদি একবার যদি সে মদিনায় যেতে পারে তাহলে মুসলিমকে যে আমরা হত্যা করেছি মহামদিনার মহাবীর হুসাইন সাহেব আমাদেরকে ছেড়ে কথা বলেছে। এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। আমি এখন পুত্রকে দরবারে হাজির করছি জাহাপনা। এই গেছে মুসলিমের দুই পুত্রকে দরবারে হাজির কর। হ্যালো, এই হচ্ছে মুসলিমের দুই পুত্র জাহাপনা। মন্ত্রী মহাশয়, জাহাপনা, আমি ভেবেছিলাম এই ছেলে দুটোকে আমি হত্যা করব, কিন্তু না, ওদের মুখ পাড়ছে, আমার মায়া লেগেছে, আমি পারছি না ওদেরকে হত্যা করতে। ওদেরকে হত্যা করতে আমার বক্তা যে গড়ফড় করছে। মন্ত্রী সাহেব, বলুন জাহাপনা। আপনি ওদেরকে হত্যা না করে সেই শাহী কারাগারে ওদেরকে আপনি বন্দী করে রাখুন। চলে আসুন মন্ত্রী সাহেব। আমি কাদেরকে বন্দী করব
করছি ওহে বালক আজ হতে তোমরা বন্দী অবস্থায় থাকবে। কোথায় কোথায় কাশে এই ছেলে দুটিকে বন্দী করে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। আজ থেকে এই কারাগারে তোমরাই থাকবে, বলেও কিন্তু পালানোর চেষ্টা করবে না। ভাইজান, আমাদেরকে এই কারাগারে কেন বন্দি করলো? ওরা কি আমাদেরকে মেরে ফেলবে ভাইজান? কাঁদিস না রে ভাই মোহাম্মদ, কেঁদে আর কি হবে? ওই কপালে যদি মৃত্যু লেখা থাকে তাহলে কেউ খণ্ডাতে পারবে না। তোমরা ভাই, তোমরা কাঁদছো কেন? আমরা মদিনার মহাবীর আমাদেরকে ছেড়ে দাও ভাই, আমরা মদিনায় চলে যাব, আমরা আর কোনোদিন আসবো না। মদিনার দুই পুত্র, মদিনার মুসলিমের দুই পুত্র, হ্যাঁ ভাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর কোনোদিন এই মদিনায় আসবো না। এই তোমার আবেদন করছি ভাই। কান্না আমি শুনতে পাচ্ছি না। ভাই, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু বাচ্চা দিয়ে আপনি জানতে পারে তাহলে আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করে ফেলবে। আমি তোমাদের মস্কু আছো কি আরে ও মস্কু আছো কি
হ্যাঁ আমি তাই করছি। এসো ভাই, আমি তোমাদের ছেড়ে গেছি। আমার দুটো গালে আমার কিছু টাকা কাম করেছে। সেই জন্য তোকে কাল হাসরের ময়দানে ওই দয়াল নবীর কৃপায় আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। এসো ভাই, চলো আমার সাথে, এসো। মন্ত্রী সাহেব, জাহাপনা কারাগারে মুসলিমের দুই পুত্র কেমন আছে আপনি কি জানেন? হ্যাঁ হ্যাঁ, ওদের খেতে ভালো লাগবে। মস্তকে আমি ঠিক মতো বেতন দিচ্ছি, আর তারা তো খোঁজ খবর রাখবে। যাবো না, যাবো না। এই হলো মুসলিমের দুই পুত্র। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে মুসলিমের দুই পুত্র। কারাগার থেকে ভালোই গেছে, কিন্তু ওদেরকে আমাদের কারাগার বাড়ি যেতে দেয়নি। ঠিক আছে, তোমরা ওদেরকে আবার কারাগারে আবদ্ধ করো। হ্যাঁ আমি তাই করছি। মন্ত্রী সাহেব, জাহাপনা কেমন আছেন? কেমন আছে আমার এই রাজ্যের প্রজাগণ? বলুন বলুন মন্ত্রী সাহেব, আমার এই যে অস্থির হচ্ছে। যাবো না, যাবো না। কি হয়েছে? আমি যাবার পথের মধ্যে ইব্রাহিম কাছে পালিয়ে গেছে। জাহাপনা তোমাদের আমি বেতন দিয়ে কেন রেখেছি? ইব্রাহিমের দুজন পালিয়ে গেছে, কিন্তু তোমরা তখন কি করছিলে? আমরা তার পথের মধ্যে ওরা ভালোই গেছে। আমার যে কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এত এত শত শত পাহারা থাকতেও অবুঝ দুটো ছেলে পালিয়ে যেতে পারে না। বলো কে ছাড়িয়ে দিয়েছে? বল মন্ত্রী মশাই, জাহাপনা আমার মনে হচ্ছে এই মস্কো বেটাই ওদেরকে ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই পালিয়ে যেতে সহযোগিতা করেছে। মন্ত্রী সাহেব, বলুন জাহাপনা, আমায় কি করতে হবে? এই মুহূর্তে মস্কো বেটাকে নিয়ে ওই দক্ষিণ শ্মশানে কালী মন্দিরে ওকে টুকরো টুকরো করে শাল কুকুর দিয়ে ভক্ষণ করাবেন। এই আমার আদেশ। জাহাপনা কোথায় কোথায় জল্লাদ? ওই তো অনেক দিন আমি ঘুমিয়েছিলাম। আকাশ স্তব্ধ, বাতাস স্তব্ধ, বাথরুমের মানুষগুলো সবাই ঘুমিয়ে আছে। জেগে রয়েছে শুধু রাজবাড়ির মহামন্ত্রী। মন্ত্রী আমাকে হুকুম করেছে, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রাজবাড়ি। না জানি কার মায়ের মুখ খালি করতে হবে, না জানি কার মাথার সিঁদুর মুছে ফেলতে হবে। আদেশ 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 আমার মহারাবণা। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মন্ত্রীবর? যাও যাও জল্লাদ, মুস্কুবাটাকে নিয়ে শানে করে কুকুরকে বিলিয়ে দাও। এই হলো
ঠিক আছে বন্ধুগণ, আপনি যখন আমাকে বলে গেছেন ওকে হত্যা করে ওর বংশ শিয়াল কুকুরকে ভক্ষণ করার জন্য, আর আমি বিলম্ব করবো না, ওকে নিয়ে যাবো ওই দক্ষিণ শ্মশানে, ওখানে নিয়ে ওকে হত্যা করে ওর বংশ আমি শিয়াল কুকুরকে ভক্ষণ করতে চলে মন্ত্রী মহাশয়, বলুন জাহাপনা। আমি তো বুঝতে পারছি না, যদি মুসলিমের দুই পুত্র মদিনায় চলে যায়, আর এই সংবাদ যদি মদিনার মহাবীর ওই হুসেন শাহ জানতে পারে, তাহলে যে আমাদেরকে গর্জন দেবে। আর আমার মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। ওরা যদি এই মদিনার শহরে পৌঁছে যায়, তাহলে যে আমার সকল কল্পনাই ব্যক্ত হয়ে